গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে। আর দেখো, রাস্তায় যেতে যেতে অনেক রকম ভিডিও আমরা তুলেছি, কিন্তু সবটা দেওয়া সম্ভব হয়নি। এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি ইসকনের মন্দিরটা। ইসকনের মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যেতে দেয় না, তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর হিয়াও যেহেতু সঙ্গে গেছিলো, হিয়াকে নিয়ে ছবি তোলা, ওইভাবে ইসকনের ভেতরে ছবি তোলা মানে পসিবল হয়নি। যতটা পসিবল হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো শেষ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো আমরা এখন রয়েছি গদা ভবনের ভেতরে। এখানে আমরা ভোগ খাবো, দেখে নাও। তো গদা ভবনের খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি আশপাশে কিছু সাইট সিন করতে। আর গদা ভবনে খাওয়া দাওয়া ভালো, একবারই দিল। নতুন করে আবার কারোর দরকার পড়লে সেটা দেয় কি না, আমার তো দরকার পড়েনি, উল্টে বেঁচে গেছে। মানে পরিমাণ তো খুব ভালোই দেয়, তো সেই জন্য সব ভেজ অ্যাজ এক্সপেক্টেড। আমরাও ঠিকই করেছিলাম যে এই কদিন আমরা ভেজই খাবো। আমরা এখন যাচ্ছি, দেখছি আর কি কি সাইট সিন আছে, সেগুলো আমরা এখন দেখবো। দেখে তারপর আবার আসবো। না না, হ্যাঁ হ্যাঁ। তো হেয়ার উই আর বল্লাল সিংয়ের ডিপি। এই হচ্ছে সেটার ইতিহাস। চলো পুলিশ। না ভাইয়া ভালো নিয়েছি সেই হিসাবে, তাই না? আর এখানে কিছু, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এখানে এসে আমরা একটু হিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। হিয়ার একটু ভালো করে ফটোশ্যুট, ভিডিও শ্যুট করা হয়েছে। আর পুরো ট্রিপটাতেই কিন্তু আমরা সবাই হিয়াকে নিয়েই মেতেছিলাম। মানে পরিবেশ তো এনজয় করেইছি, সঙ্গে যেহেতু হিয়া ছিল, ট্রিপটা কিন্তু আরও খুব 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 মজাদার হয়েছে। আবার একটুখানি ডিপ্রেসডও ছিলাম আমি, কারণ ও খুবই লাফালাফি করছিল গাড়িতে, মানে আমার খুব অবস্থা খারাপ করে দিয়েছিল আর কি। যাই হোক, কিন্তু ওভারঅল ট্রিপটা খুব ভালো লেগেছে। ও একটু চঞ্চলতা করেছে, ছোট বাচ্চা তো কিছু করার নেই। তো ভালো লেগেছে ওর সাথে। প্রথমবার এরকম মানে 10 মাস বয়সে ও মায়াপুরে আসলো, একবার 1 মাস বয়সে এসেছিলো। তো 10 মাস বয়সে আবারও ঘুরেছে। ও ভীষণ এনজয় করেছে, সকলের কাছে গেছে, সব কিছু দেখেছে, প্লাস ঘুমিয়েওছে। এখন আমরা চলে এসেছি পলাশীর প্রান্তর। তো এখানে আমি নামিনি, যেহেতু হিয়া কোলে ঘুমাচ্ছিল। তো আকাশ নেমেছে আর সায়নদা নেমেছে, সেহেতু আমরা নামিনি। আমি আর শিল্পী গাড়িতেই বসেছিলাম। জাস্ট এখানটা যুদ্ধটা হয়েছিল, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। একটু ডিটেলটা আমি আর দিইনি। আর এই যে মহারানী এখন গাড়ি করে যাচ্ছে, সায়নদার কোলে রয়েছে। পুরো এনজয় করতে করতে গেছে, গাড়ি দেখছিল, আবার বাবার সাথেও কথা বলছিল, কিছুটা আবার ড্রাইভারিও করবে বলছিল। যাই হোক, খুব মজা হয়েছে। এই যে বাবার কাছে চলে এসছে এখনও। পলাশী প্রান্তর ঘুরে আমরা এখন চলেছি মুর্শিদাবাদের পথে। মুর্শিদাবাদে কয়েকটা জায়গা আছে, সব জায়গা আমরা ঘুরতে পারবো না, কেননা বাচ্চা নিয়ে আর টাইমিংয়ের মধ্যে আমাদের হবে না। তো সেই জন্য আমরা মুর্শিদাবাদের মেন কিছু জায়গা ঘুরে দেখার চেষ্টা করব। দেখে তারপরে আমরা আবার মায়াপুরে ব্যাক করব হোটেলে। তো গাড়িতে দুষ্টুমি করছিল, তাই আমি সায়নদার কাছে ওকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে চলে এসেছি আমরা হাজারদুয়ারের এটা গেট, মানে এরপর ঢুকে আবার মেন গেটটা রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে শাকনিক হোটেলে। আর এখন আমরা এসেছি কাটরা মসজিদে। জায়গাটা কিন্তু দারুণ। আগের বার আমরা আসিনি কেন আমি জানি না, দেখাচ্ছি জায়গাটা পরে। আগে রুকুকে দেখো। এই রুকু দেখাও, তোমার ভিডিওতে রুকু আসছেই না, রুকুর মাও আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাও আসছে না। দেখো জায়গাটা পেছনে কি সুন্দর। সত্যি খুব সুন্দর লেগেছে জায়গাটা। এবার আমরা যাবো ভেতর দিকে, হ্যাঁ, ভেতরে গিয়ে সব দেখবো। চলো যাওয়া যাক। এই দেখ দেখ দেখ, এই দেখ দেখ দেখ।
এটা হচ্ছে থার্ড দিন, যেদিনকে আমরা ফিরবো। সেদিনকে দুঃখের বিষয় হচ্ছে সকাল থেকে মোটামুটি শরীরটা আমার ঠিক ছিল না, তারপরে গাড়িতে আস্তে আস্তে আমার জ্বর মতন চলে এসছে। এটা হচ্ছে সোমবার দিন সকালবেলাটা, মানে যেদিন ফিরছি আমরা, সেদিন সকালে আমরা মায়াপুরেই ছিলাম। মায়াপুরের ভেতরে কৃষ্ণের আরতিটা দেখলাম, প্লাস আমরা গোশালাটা দেখতে গেছিলাম এবং গোবিন্দাজে খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরে গেছি। তারপরে আমাদের দেখার কথা ছিল বেথুয়া ডৌরি, কিন্তু সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে আমরা সেদিনকে যাইনি। আমরা বললাম যে না, তাহলে বাড়ি চলে যাওয়া যাক, তো বাড়িতেই চলে এসেছি। আর গোশালাতে এই যে হিয়া প্রথম গরু দেখেছে, গরু দেখে মানে ভাবছে এটা কি এত বড় একটা জিনিস, দিয়ে ও ওই কাকার কোলে বসে বসে দেখছিল গরু। যাই হোক, সেদিনটাও মোটামুটি খুব ভালো এনজয় করেছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরতে হয়েছে। তো মায়াপুরের ট্রিপ আমরা এখানেই শেষ করেছিলাম। এরপরে আমরা প্রভুপাদের মন্দির ঘুরে খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। ব্যাস এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সব ডিটেলে আমি দিতে পারিনি, মানে চেষ্টা করেছি, ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে দিতে পারিনি। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।